খেলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন কথা কও, খেলা হবে ইনশাআল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি মানসিকভাবে। আল্লাহর কসম, তোদের একটা নোংরা ইতিহাস আছে, পালানোর ইতিহাস। তোদের পূর্বপুরুষের ইতিহাস, পালানোর ইতিহাস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। সাথে ফলাফলটাও শুনে রাখ, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। তাদের রোহানি সন্তানরা আজও এদেশে বসবাস করে। যদি আবারও রক্ত ঝরে দিন রক্ষার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি আবারও রক্ত ঝরে, আল্লাহর কসম নতুন পয়গাম শোনাইতে চাই। আগের শয়তানরা পালাতে পেরেছিল, এইবার যদি আমার দেশ আক্রান্ত হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। কিছু মানি কিছু মানি না, এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা ভয়ঙ্কর রাস্তা। 2 নম্বর যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না, এটা হচ্ছে শয়তানের সরাসরি রাস্তা মুরতাদ হওয়ার। 3 নম্বর হচ্ছে ওই যে একটা ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আস্তে করে বলে এই আধুনিক যুগেও শরিয়া আইন চায় মোল্লারা। এই কথা যারা বলে ওদের উদ্দেশ্যে বলতে চাই, দিন যত আধুনিক হচ্ছে অপরাধ প্রবণতা তত বাড়ছে। অপরাধ যত বাড়বে শরিয়া আইন তত বেশি প্রয়োজন হয়ে সামনে আসবে। কথা বলেন না? তাদ হতো, দিন থেকে বের হয়ে যেত, তারা জানতো আমি ইসলামে নাই। এবং সাহাবায়ে কেরাম মানে ওই সমাজও জানতো সে মুসলমান না। এটাই পার্থক্য। এই জমানায়ও মানুষ মুরতাদ হয়, দিন থেকে বের হয়ে যায়, আগের চেয়ে সংখ্যায়, পরিমাণে, মাত্রায় আরো অনেক বেশি। কিন্তু সমস্যা হলো যে দিন থেকে বের হয় সে নিজেও জানে না আমি আর মুসলমান নাই। যেই সমাজে সে অমুসলিম হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ওই সমাজও জানে না সে আর মুসলমান নাই। তার জানাজা ঠিকই পড়ে, কুলখানিও হয়, অথচ সে বেঈমান, মুসলমানই না। এই জন্য আমার এই সমাজের কিছু ধারা, মুরতাদ হওয়ার কিছু সরু পথ, গলিপথ, এগুলো আপনাদের সামনে একটু উন্মুক্ত করতে চাই, যেন ওই পথ ধরে আমরা হেঁটে আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান থেকে আমি মাহরুম, বঞ্চিত না হয়ে যাই, ঈমান হারা না হয়ে যাই। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যেই রাস্তায় এই সমাজের মানুষ মুরতাদ হয়, আবারও একটু কথা জিজ্ঞেস করে নিই যেন আপনাদের বুঝতে সহজ হয়। মুরতাদ মানে বুঝছেন? মুরতাদ আমরা একটা স্লোগান দেই খালি, নাস্তিক মুরতাদ, মুরতাদদের রাস্তা নাই। মুরতাদ কি? মুরতাদ চিনেন? মুরতাদ মানে হচ্ছে যারা দিন থেকে বের হয়ে গেছে। নাস্তিক মুরতাদ এক জিনিস না। নাস্তিক হলো যারা আল্লাহ স্বীকার করে না, আর মুরতাদ হলো দিন ছেড়ে দিস। অন্য দিন গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, ইসলাম ছেড়ে দিছে, ইসলামে নাই সে, তার জানা মতে নাই অথবা তার অজান্তেই নাই। এমন কিছু বলেছে, এমন কিছু করেছে, সে আর ইসলামের মধ্যে নাই। তাকে কি বলে? সবাই বলেন তো। হ্যাঁ, আমি আর ব্যাখ্যা দিব না, সামনে বলবো, খালি মুরতাদই বলবো। এটা আমাদের জন্য সহজ শব্দ এবং এই শব্দটার সাথে আমরা পরিচিত হওয়া দরকার, কারণ সংখ্যায় বেড়ে গেছে তো, শব্দ না চিনলে তো ব্যক্তি চিনব না। বর্তমান সময়ে যেই লাইনে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, দিন থেকে বের হয়ে যাচ্ছে খুব সহজে, তার খবর নাই। তার মধ্যে অন্যতম একটার নাম হচ্ছে কিছু মানি কিছু মানি না। কিছু মানি কিছু মানি না, এই গ্রুপের আওতায় বহু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। আমি উদাহরণ পরে আনতেছি ইনশাআল্লাহ। এই কিছু মানি না গ্রুপ সম্পর্কে আল্লাহ বলেছেন তা হবে না। বলেন বলেন, স্লোগান ওঠান, কিছু মানি না। আবার বলেন, কিছু মানি না। কার কথা? সূরা বাকারা 85 আয়াত। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ বলেন কিছু মানি না। আরে জোরে কোন তো কি হবে? আল্লাহ বলে যদি এই কাম করস তো বেশ যদি করুন চরম, আর কিয়ামতের মাঠের কঠিন শাস্তি তো আছেই, বিনা হিসাবে জাহান্নাম। বলেন কথা বলেন, আমার সাথে কথা বলেন। আজকে একটু ভাবে আছি আমি, আমার সাথে একটু কথা বলা লাগবে। মেজাজ খারাপ, কথাবার্তা দেখা মেজাজ খারাপ হয়ে গেছে। আপনার উপরে না, দেশের যারা পরিচালনায় আছেন তাদের উপর। কেন আসতেছি ইনশাআল্লাহ। যারা কিছু মানি না বলবে তাদের ঠিকানা কোথায়? হিসাব সহ না বিনা হিসাবে? আল্লাহ বলেছেন, আমার কথা না। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন মুরতাদের ঠিকানা জাহান্নাম, হিসাব ছাড়াই। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। কাজে কিছু মানবো না তা হবে না। বলে হুজুর এমনও কি আছে নাকি কিছু মানি না? তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজ কি কার বিধান? রোজা কার বিধান? হজ কার বিধান? যাকাত কার বিধান? শুধুমাত্র জিহাদটা উসামা বিন লাদেনের বিধান। জোরে কথা কর, কার বিধান? আরো জোরে চিৎকার করে বলেন তো, জিহাদ কার বিধান? কার? আল্লাহ বলছেন জিহাদ করার জন্য। অসংখ্য আয়াত, কয়টা বলবো হিসাব ছাড়া। আমি এই বিষয় পড়াই, আবার মনে করেন না ও এনে আয়াত মনে জানে না, এলে কাইটা যাইতেছে। না আমি পড়াই তো, এটা মাগাজি হুজুর বলতে পারবেন বিষয়। আয়াতের অভাব নাই, অসংখ্য আয়াত। জিহাদ কার হুকুম বলেন? এখন কেউ যদি এনিয়ে বিনিয়ে বলতে চায় যে না জিহাদ এখন আর চলবে না, তো বলে জিহাদ যা আছে কোরআনে, আগে নিজের নফস ঠিক করো। তোমার নামাজ ঠিক নাই, তুমি জিহাদের কথা কি কও? দোস্ত, নামাজ এক ইবাদত, জিহাদ আলাদা ইবাদত। নামাজ না পড়লে নামাজের গুনাহ হবে, জিহাদ ফরজ হলে জিহাদ না করলে জিহাদের গুনাহ হবে। এই কথা বলার সুযোগ নাই। তুমি যেহেতু নামাজ পড়ো না, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অধিকার তোমার নাই। খোদার কসম, জিহাদকে যারা অপ্রয়োজনীয় মনে করবে, তাচ্ছিল্যের সাথে দেখবে, জিহাদের কথা বললে যদি তাকে সন্ত্রাসী বলা হয়, জিহাদি বই পাওয়া গেছে, এই কথা বলে যদি কাউকে গ্রেফতার করা হয়, আল্লাহর কসম, নামাজ অস্বীকার করলে যেমন ঈমান থাকতে পারে না, জিহাদ অস্বীকার করলেও ঈমান থাকতে পারে না। কথা ঠিক, স্পষ্ট কথা। এখানে কোন লোকচনের কিচ্ছু নাই। আমি করতে পারি না, আমার ব্যর্থতা, অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ থাক এখন আর ডাক দিয়া লাভ নাই, যা হয়েছে সাউন্ড তো নাই বুঝতেছি, এখন আর কি করবেন বলেন? আপনারা একটু সামনে এসে পড়, এখন ক্যামেরা লেগে তো আপনারা জায়গা নষ্ট হয়ে গেছে, আর একটু সাইডে দিতে পারলে না তোমরা? সামনে আন, আপনারা সামনে আন। ফাঁকাটা আমার কাছে ভালো লাগতেছে না। ওখানে কি বাতাস আছে? জানো আছে। এই মাদ্রাসার পোলাপাইন তোমরা আসো, আর কেউ না আসলো তোমরা আসো। ফাঁকা না থাকলে এত লোক অথচ সামনে ফাঁকা, এটা কোনো কথা হইলো? এই না সামনে হয়েছে বালা সামনে। মুরতাদ হওয়ার এটা একটা রাস্তা।
শরীয়তের কিছু বিধান মানব, কিছু বিধান মানব না, এই মানুষ মুসলমান থাকতে, বলেন মুসলমান থাকতে আমি পারি না, আমার ব্যর্থতা। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি দাড়ি রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আপনি বলবেন দাড়ি ইসলাম না, ইমান চলে যাবে। আপনি টুপি রাখেন নাই, আল্লাহ জিন্দেগিতে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই, কিন্তু তাচ্ছিল্য করবেন, ইমান চলে যাবে। আপনি পর্দা করতে পারছেন না, আপনার ব্যর্থতা, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ইমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা সরু পথ, গোপন রাস্তা। চুপে চুপে বহু মানুষ এই রাস্তায় মুরতাদ হইয়া বসে আছে, তার নিজেরও খবর নাই। আপনি দেখেন কত স্পর্শকাতর ব্যাপার। গত টার্মে এমন অসংখ্য ইমানদার দিনদার ভাইকে গ্রেফতার করা হয়েছে, কি বলে? তার কাছে জঙ্গি বই পাওয়া গেছে। খেয়াল করেন, কি বই পাওয়া গেছে? বলেন কি বই পাওয়া গেছে? জঙ্গি বই। জেহাদ তারা বলে না, জেহাদ বললে তো আবার শরীয়ত দিয়ে আপনি হেরে ধরবেন। জঙ্গি বই পাওয়া গেছে বলে যাদেরকে গ্রেফতার করা হলো, সেখানে বইগুলো দেখা গেল সেই বইটা হচ্ছে জিহাদ বিষয়ক। ধরছে কি বইলা? এটা ওদের একটা পলিসি, বোঝা লাগবে। ধরছে কি বইলা? জঙ্গি বই বইলা। অথচ এই বইয়ের মধ্যে জঙ্গি বলতে কোনো শব্দ নাই, আছে জিহাদ। এখন আপনি যাকে গ্রেফতার করেছেন জিহাদি বই রাখার কারণে, তার মানে আপনি লালন করেন, এটা পোষণ করেন জিহাদ একটা অপরাধ, যার কাছে এই বই থাকবে সে অপরাধী, এই জন্য তাকে গ্রেফতার করেছেন। আপনি চিন্তা করেন তো, এই মিশনে যারাই জড়িত ছিল, খোদার কসম একটারও ঈমান থাকতে পারে না, কারণ জিহাদকে আপনি অপরাধ সাব্যস্ত করে এই মানুষগুলোকে যারাই গ্রেফতার করেছেন, এখন পর্যন্ত জেলখানায় তাদেরকে ফেলে রেখেছেন। আল্লাহর কসম তওবা করেন, নাইলে বেঈমান মুরতাদ হয়ে কবরে যাওয়া লাগবে। তওবা করা উচিত। আমি আপনি করি না সেটা ভিন্ন কথা, আমাদের অসহায়ত্ব আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, ইমানি দুর্বলতা আছে আছে কিন্তু কেউ করলে তাকে আপনি আসামি বানাবেন, তালেবানদেরকে সন্ত্রাসী বলবেন, দুনিয়া বিখ্যাত মুজাহিদ শেখ ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বলবেন, মোল্লা ওমরকে সন্ত্রাসী বলবেন। খোদার কসম, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করবেন। বিদেশি মিডিয়ার ব্যবহার করা শব্দে আপনিও তাদের সাথে তালে তালে তাল মিলাবেন। দোস্ত, কসম করে বলি, এই চিন্তা কেউ করলে, এই বক্তব্য কেউ দিলে তার ঈমান থাকতে পারে না। কথা স্পষ্ট। আমার দুর্বলতা আছে, আমি নিজেও আসামি, কিন্তু যারা করে তাদের বিরোধিতায় যেন আমি উলঙ্গ না হয়ে যাই, ঈমান কিন্তু থাকবে না। বুঝে আসছে কথা? বলেন বুঝে আসছে? আমার কথা বুঝে আসতেছে? শুরুতেই বলছি আজকে বিষয় বড় স্পর্শকাতর, আগামী যত অত রিস্কি হয়ে যাবে। শোনা না বলা, আপনাদের শোনার কোনো সমস্যা নাই। আজ পর্যন্ত এমন কোনো ঝামেলা হয় নাই যে কঠিন বয়ান দিছে যারা শুনছে একবারে গ্রেফতার করছে। কাজী ডরায়েন না, শুনতে থাকেন নির্ভয়ে। ভয় যা আছে লাগার কথা, আমাদের ধরলে আমারে ধরবে, আপনারে ধরবে না। কাজী চুপচাপ শুনতে থাকেন আর আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ইরতিদাদের এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈমানের নিয়ামত দিছেন আল্লাহ না চাইতে, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি, আমাদের এই সমস্ত ভুলের কারণে এই নিয়ামতটা আল্লাহ আপনি ছিনাইয়া নিয়ে নাই। দোয়া বেশি বেশি এই মুহূর্তে আমাদের করা দরকার। মুহতারাম হাজির, এক নম্বর পাইলাম মুরতাদ হওয়ার স্বরূপটার নাম কি দিছি? কিছু মানি। বলেন কিছু মানি। দুই নম্বর রাস্তা মুরতাদ হওয়ার, যৌক্তিক যদি ধরে, বিষয়টা যদি তার কাছে যৌক্তিক হয় তাইলে মানি। শরীয়তের যে কোনো বিধানের সামনে নিজের যুক্তিকে বিপরীতে দাঁড় করানো, এটাও একজন মানুষের মুরতাদ হওয়ার একটা রাস্তা, এটা শয়তানের রাস্তা। আল্লাহর বিধানের সামনে যুক্তি দাঁড় করানো, এটা কার রাস্তা? বলেন কার রাস্তা? কেন? শয়তানকে আল্লাহ যখন হুকুম করেছেন সেজদা করো, শয়তানকে না সবাইকে, শয়তান অস্বীকার করেছিল, জানেন তো না? সূরা আরাফ 12 নম্বর আয়াত থেকে পড়বেন, আরো আগের থেকে পড়লে পুরো যোগসূত্র পাওয়া যাবেন। আল্লাহ জিজ্ঞেস করছে, কিরে শয়তান তুই সেজদা করলি না কেন? দেরি সেকেন্ড, তোমার বাড়ির কাছে আইসের লিখে না মাস্তানি করো।
قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করছে, কিরে শয়তান তুই সিজদা করলি না কেন? মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, আমি বলার পরেও। শয়তান কি কয়? নিয়ম হইল যে উত্তম তারে সিজদা করবে অনুত্তমে। এখানে আমি উত্তম আদম থেকে, আদমে না আমারে সিজদা করবে। দেখছেন নি কারো? তো তুই উত্তম, দলিল কি? আল্লাহ দলিল চায় না, নিজেই দিতেছে। শয়তান কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, আমি উত্তম। একটু সূক্ষ্ম বিষয় বলতে চাই, একটু খেয়াল করেন। দলিলটাও শয়তানের ভুল। শরীয়তের বিরুদ্ধে যারাই যুক্তিকে দলিল বানায়, ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে তাদের যুক্তিও ভুল, যেমন শয়তানের যুক্তিটাও ছিল ভুল। কেমনে? কারণ শয়তান চিন্তা করছে আদমরে আল্লাহ বানাইছে মাটি, মাটির গতি নিচে, আমারে বানাইছে আগুন, আগুনের গতি কই? তাহলে যেটা উপরের দিকে যায় এটা না উত্তম, যেটা নিচের দিকে যায় এটা তো অনুত্তম। এই শয়তানটা যদি পাইতাম, ওরে গাড্ডা দইরাই না আপনাকে রোহিতপুর বাজারে নিয়ে দেখাইতাম। বেটা পাল্লার মধ্যে মানুষ কোনোদিন উপরেরটা নিতে চায় না, সবসময় সবাই চায় নিচেরটা নিতে। একটু সমান সমান হইলে তো আরেকটা আরু দেশ না। আরে কি বলেন না, উপরে উঠলে তো নিবেই না, কিরে কম দেশ কেন মাপে? তো কি দেবো আরেকটা আলু দিই, তো যতক্ষণ পর্যন্ত নিচে না যায় সদাই নিতে চায় না। বোঝা গেল সবসময় খালি উপরে উঠলে দামি হয় না, কখনো কখনো নিচে গেলেও দামি হয়। আরে কথা বলেন না, এগুলো এক শয়তানের দলিল ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে, আচ্ছা একটু বলেন তো, আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইয়া সেজদার হুকুম দিয়েছেন রূহ দেওয়ার আগে না পরে? জানেন না? হযরত আদমের মধ্যে আল্লাহ রূহ দিয়া সেজদা করতে বলছেন না রূহ না দিয়া সেজদা করতে বলছেন? দিয়া। দিয়া যে প্রমাণ কি? কারণ আছে। সেজদা করার আগে আল্লাহ আদম আলাইহিস সালামকে ইলম দিয়েছেন। সেজদার হুকুম দেওয়ার আগে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, সব শিখাইছেন। শিখায়া যোগ্য বানায়া কইছেন এবার সম্মান কর। তার মানে হচ্ছে কি আল্লাহ আদমকে রূহ দিয়া সেজদা করার হুকুম করছেন। এটাও প্রমাণ করে শয়তানের যুক্তি অযৌক্তিক। কেন? কারণ আল্লাহ আদমকে রূহ দেওয়ার পর আদমের বডি আর শুধু মাটি রয় নাই, সেখানে চারটা মূল যে পদার্থ আছে দুনিয়ার, এই চার পদার্থের অস্তিত্ব চলে আসছে প্রত্যেকটা মানুষের মধ্যে। ওই চার পদার্থের অস্তিত্ব, একজন মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, একজন মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, একজন মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে, একজন মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। বলেন শয়তানকে আল্লাহ বানাইছে কি দিয়ে? ওর মধ্যে কি আছে? মানুষের মধ্যে কয়টা আছে? চারটা উত্তম না একটা উত্তম? কথা বলে না। আরে কথা বলেন না, কয় টাকা নেবেন? 1 টাকা নেবেন না 4 টাকা নেবেন? 100 না 400? আরে কথা বলেন না, কোনটার দাম বেশি? 1000 না 4000? 1 লাখ না 4 লাখ? 1 কোটি না 4 কোটি? শয়তানকে আমার কাছে 101 কোটি, আল্লাহ দেখাইছে আদমের কাছে আছে 4 কোটি। কেমনে 4 কোটি? বলে তুই যে আগুন লয়ে বাহাদুরি করস, ওই আগুন মানুষের মধ্যে আছে। তোর কাছে যেটা নাই সেটা হলো মাটি নাই, আদমে মাটি আছে। তোর কাছে যেটা নাই সেটা হলো বাতাস নাই, আদমে বাতাস আছে। তোর কাছে যেটা নাই, তোর কাছে পানি নাই, আদমের কাছে পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে। সেজদা তুই করবি না কেন? বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায় ওদের যুক্তিটাও ঠিক না। মগায় বুঝে না আমি যে যুক্তি ঠিক দেই নাই। কথা কি বুঝাইতে পারতেছি আপনাকে? এই সমাজে বহু মানুষ যুক্তিতে মিলে না বইলেই দিন ছেড়ে দিতেছে। সংশয়বাদীরা দেখবেন অনলাইনে, আমরা দেখতে বলি না, দেখতে গেলেও ইমান হারা হইতে পারে। এখন সংশয় তৈরি করা হচ্ছে, টাকা দিয়া দিয়া বিভিন্ন সংশয়বাদী মুফতিদেরকে নাস্তিক বানায় সমাজের সামনে উঠানো হচ্ছে। তারা নানান প্রশ্ন করে আর বড় বড় আলেম করে ডাকে, অমকরে ডাকে, অমকরে ডাকে। আসলে ভাইরাল হওয়ার দান্দা। তোর জবাব লাগলে তুই ছোট একজনই কইতি, ভাই আমার জবাব দেন। তুই নাম ধরে ধইরা ভাইরাল মানুষে কেন ডাকস? আসলে অযত ভাইরাল হবে, ওর মামুর বিলটাও তত মোটা তাজা হবে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাকে? খুব খেয়াল করেন।
কিছু কঠিন বিষয় চলে আসতে পারে। আল্লাহ মাফ করেন আমারেও, আল্লাহ হেফাজত করেন সবাইকে। একটু খেয়াল করে শুনতে থাকেন। আমি আগেই বলেছি আজকের কথা একটু ভিন্ন টাইপের। ঈমান আর কুফুরের ব্যাপার। এখানে আপোষের কোনো সুযোগ নাই, এখানে চুপ থাকার কোনো সুযোগ নাই, এখানে মিনমিন করার কোনো সুযোগ নাই। এটা ঈমানের ব্যাপার। জীবন যাবে, ঈমান যাবে না ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। তাইলে শয়তান আমাকে আপনাকে মুরতাদ বানানোর দ্বিতীয় যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হচ্ছে যুক্তিতে ধরলে মানি, নাইলে কয়টা গেল? রাস্তা কয়টা গেল বলেন? 1 নম্বর কি? কিছু মানি না। আল্লাহ বলেন তা হবে না, তা হবে না। যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না। আল্লাহ কয় শয়তানের লাগে যাও, যুক্তি দিছে শরীয়তের বিধানের বিরুদ্ধে। শয়তানের ঠিকানা কোথায়? শয়তান যাদেরকে দাওয়াত দেয় তাকে ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন সূরা ফাতির 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান কোথায় ডাকে বলেন? শয়তান কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয়টা গেল বলেন? তাড়াতাড়ি বলেন। মুখস্থ করা লাগবে আজকে, পড়া মুখস্থ করবো। কেন? আমরা রাস্তাগুলো দেখায় দিই, চিহ্নিত করে দিই, যেন ওই ভুল রাস্তায় কেউ পা না দেয়। পাও দিলে কিন্তু ইমানটা চলে যাবে। পা দিলেই সাথে সাথে ইমান হারানো যাবে না ইনশাআল্লাহ। সব হারানো যাবে। কি হারানো যাবে না? ইমান নাই তো সব শেষ। ইমান নাই তো সব শেষ। 3 নম্বর বিষয়, এই আধুনিক যুগেও কি শরিয়া আইন চলে এমন কিছু বক্তব্য আছে এই সমাজের। দুনিয়া এখন অনেক আগায় গেছে হুজুর, আপনারা আছেন সেই 1400 বছরের পিছন লইয়া। আধুনিক যুগে ইসলাম চলবে না, এই আধুনিক যুগে শরিয়া চলবে না। আমাদের বহুনে তাকাতা যাদের পেছনে আপনারা দৌড়ান, নির্লজ্জা বাহায়ার মতো ভারতের 5টা গোলাম ওই পিছনের ফ্যাসিস্টদের ভাষায় কথা বলে যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। মগা কোথাকার তোর সম্পর্ক থাকলেই কি না থাকলেই কি? আরে কথা বলেন না। এদেশের মানুষ শরিয়া আইন চায়, এদেশের মানুষ শরিয়া আইন চায়। আপনারা চান না? একটা চাপাবাজি কিন্তু চলে যে হুজুর যাই বলেন এদেশের মানুষ শরিয়া আইন চায় না। এটা একটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। কেন? আপনাদেরকে একটু কিছু আমি তথ্য দিই। 26 সেপ্টেম্বর 2017 প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আসছে। উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক আছে একটা, রিজলভ নাম, ওদের একটা জরিপ আছে বাংলাদেশ বিষয়ক। ওই জরিপের উপর একটা রিপোর্ট করেছে প্রথম আলো 26 সেপ্টেম্বর 2017। ওই জরিপ, সেখানে বক্তব্য হচ্ছে এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তবে এরপরেও বহু মানুষ শরিয়া আইন চায়। এটা হচ্ছে ওদের রিপোর্ট। এই বহুটা কত এটা বলে নাই, চুরি করে আসতে কাইটে পড়ছে নাইলে ধরা খাবে। বহুটা বলে নাই, কিন্তু এই বহু আবার ব্যাখ্যা এসে গেছে বিভিন্ন জনের বক্তব্য থেকে। আমাদের বর্তমানে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একজন আছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তিনি একটা কাজ পাইছেন, তার একটা প্রবন্ধ আছে এই বিষয়ক। সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ সার্ভিং সাপোর্ট, এই নামে একটা প্রবন্ধ আছে তার। সেই প্রবন্ধের মধ্যে তিনি দেখিয়েছেন বাংলাদেশের 80% মানুষ শরিয়া আইন চায়। আরে কত পার্সেন্ট? কথা বলেন না, কথা বলা লাগবে। কত পার্সেন্ট? 20%-এর বাংলাদেশ না, এটা 80% মানুষের বাংলাদেশ। শুধু তাই না, আরো অবাক হবেন, আরো অনেক আগে 2011-12 আমেরিকার একটা সংস্থা আছে, সেটা হচ্ছে পিও রিসার্চ সেন্টার। ওদের একটা জরিপ বাংলাদেশকে নিয়ে, সেখানে তারা জরিপে দেখিয়েছে বাংলাদেশের 82%, 82% মানুষ শরিয়া আইন চায়। আর এরা চাপাবাজি করে বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না। ওই চাপাবাজি চলবে না, চাপাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সোনালী সূর্য দেখে ফেলেছি।
জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে কোরআনী শাসন কায়েম হবে খুব শিগগির, সেই সোনালী দিন আমরা অপেক্ষায় আছি। কিন্তু সুবে সাদিকের আবার আমরা দেখে ফেলেছি, কেন যে দেশের যুবকরা দুনিয়ার স্বার্থের জন্যে পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বুকটা পেতে দিতে পারে, আবু সাইদরা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, মুগ্ধরা জুলুমের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে পারে, আমরা আশাবাদী সে দেশের যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শতবার জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে, শতবার প্রস্তুত হয়ে যাবে। আপনারা কি বলতে চান? এই আধুনিক যুগে নাকি শরিয়া আইন চলে না? আধুনিকতা বলতে কি বুঝেন আপনারা? সামাজিক শান্তি নিরাপত্তার জন্য যে সমস্ত অপরাধগুলো এই সমাজের মানুষ অপরাধ মনে করে, ইসলামী দণ্ডবিধি সেই অপরাধগুলোর বিরুদ্ধেই তো। আপনি কি চুরিকে সাপোর্ট করেন? আমি জিজ্ঞেস করি, আপনারা বলেন চুরি সাপোর্ট করেন? এক কথা বলেন, চুরি সাপোর্ট করেন? ইসলামী দণ্ডবিধি চুরির বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি ডাকাতির বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি ধর্ষণের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি মাদকের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি অপবাদের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি খুন খারাপের বিরুদ্ধে। যদি আপনারা এই অপরাধগুলো চান, তাহলে আমরা বলতে চাই অপরাধী আপনি পশুত্বের জীবন গ্রহণ করেছেন। ইসলাম চায় অন্ধকার থেকে আলোর দিকে আনতে। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে আল্লাহ তো কোরআন নাজিলই করছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। আপনি বলেন অন্ধকার যুগ শেষ। আরে অন্ধকার যুগ তো আপনারা আবার ফেরত আনতে চান। আমরা তো দেশ ও জাতিকে আলোর দিকে নিতে চাই, কারণ কোরআনই একমাত্র মাধ্যম যে বিধান মানুষকে আলোর পথ দেখায়। কথাকার কাজী যুগ যত খারাপ হবে, কোরআনই শাসন শরিয়া আইনের প্রয়োজন তত বেশি দেখা দিবে। কথা বলেন যুগ যত খারাপের দিকে যাবে, শরিয়া আইনের প্রয়োজন তত বেশি। আপনারা আইন করে দেশ থেকে অপরাধ দূর করতে পারবেন না, আইন করে পারবেন না। শরিয়া আইন ছাড়া দেশ থেকে অপরাধ দূর হবে না, কারণ শরিয়া আইন শুধু মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে না, শরিয়া আইন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ও ঢুকায়া দেয়। আল্লাহর ভয় থাকলে মানুষ অপরাধ করতে পারে না। তার একটা প্রমাণ শুনেন। হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, জানেন তো? কি নাম কর? আপনারা কিছু কথা কন তো, আমার কথা কইমা যাব। কাবিল আর এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলরে মারছে। শাবাশ, মাশাআল্লাহ। এই 2 ভাই, এক ভাই আরেক ভাইকে মারার আগে 2 ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে। এগুলো আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদার মধ্যে আনছেন বিস্তারিত। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তা হাবিল কি বলেছে? মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। ভাই, তুমি আমাকে মারতে চাইলেও আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। কেন? কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করছেন, তো বাবা দেখে লাইব, আমার খবর আছে, এটা কইছিল। এক কথা বলেন, আমাদেরকে বাবাই পুলিশের কাছে দিয়ে দিব,
পুলিশ রিমান্ডে নিয়ে এমন পিটা লাগাইব আমি সব স্বীকার করে লাভ, এটা কইছিলেন। তা হাবিল কি বলছেন যে আমারে আয়না ঘরে ঢুকাইব, আমি তোরে মারুন না এই ধরে, এটা কইছিলেন। কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না, সিস্টেম মানুষকে অপরাধ থেকে রুখে না। মানুষকে অপরাধ থেকে রুখে ইসলামী শরিয়া। কেন এটা যৌক্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। কাবিল সেদিন বলেছিল আমি অপরাধ করতে পারবো না। কেন পারবো না? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। আপনাদের নিয়ম যদি, আপনারা যাকে আধুনিকতা বলছেন, আপনারা যাকে উন্নত বলছেন, এই নিয়ম যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাহলে দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায়া, সেখানে ধর্ষণের মতো এই ভয়ঙ্কর অপরাধটা সবচেয়ে কম হইত। বলেন, প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তো দুনিয়ায় প্রযুক্তিতে সবচেয়ে বেশি আগানো সেই সমস্ত দেশে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধটা সবচাইতে কি হইতো? বলেন কি হইতো? আর ইসলাম যদি মানুষকে পেছনের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, তাহলে যে সমস্ত রাষ্ট্রে ইসলাম সবচেয়ে বেশি চর্চা হয়, ধর্ষণের মতো অপরাধ ওই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি হইতো। কথা ঠিক কিনা? অথচ বিষয় তা না। আপনারা নেটে সার্চ দিয়ে পাইবেন, এগুলো সব পাওয়া যায়। 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছিল একটা রিপোর্ট। এই ডেট কি কইছি? 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছে, ফেব্রুয়ারি মাসের 28 ফেব্রুয়ারি 2022। কি আসছে? জাতিসংঘ একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায় ধর্ষণে আগায় আছে কারা। জাতিসংঘ জরিপটা চালাইয়া 10টা দেশের নাম দিছে সিরিয়ালে। আল্লাহ বাঁচাইছে। এই সিরিয়াল যদি আমরা করতাম তো কইতো মোল্লারা যে কত কিছু পারে, রং মাইক্কা সাপ্লাই হইয়াও থাকতে পারে। কথা বুঝেন নাই? শাপলা চত্বরে মোল্লারা রং মাইকা শুয়ে থাকার নাটকও করতে পারে। আরে কত কিছু কইছে পিও, নাটক করো না। সুবহানাল্লাহ, হায় হায়, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। খেয়াল করেন, সেখানে যে 10টা দেশের নাম আসছে, তার মধ্যে 1 নাম্বার নামটা আসছে আমেরিকার। জরিপ টাকার, জাতিসংঘের। বলেন জরিপ টাকার? জাতিসংঘ জরিপ গ্রুপ নিয়ন্ত্রণ করে হেফাজতে ইসলামের আমির। হ্যাঁ, কথা বলেন। ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? হ্যাঁ হ্যাঁ বলেন। জাতিসংঘ মুসলমানের পক্ষের কোনো শক্তি না, না। ইসলামের বিরুদ্ধে নির্যাতনের সার্টিফিকেট দেওয়ার শক্তি হচ্ছে জাতিসংঘ। 1 নম্বর কার নাম? আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না আগায়া? কত আগায়া? সবার আগে, সবার আগে। ধর্ষণেও সবার আগে। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। এটা জাতিসংঘের রিপোর্ট। বলেন তো সাউথ আফ্রিকা প্রযুক্তিতে আগায় না পেছানো? 3 নম্বর দেশ হচ্ছে সুইডেন। প্রযুক্তিতে পিছায়া না আগানো? 4 নম্বর, অনেকের ভালো লাগবে না, কলজায় লাগবে, কলজায় কলজায়, আপনাকে দাদারা দাদারা। 4 নম্বর কারা? দাদারা দাদারা, আপনাকে আপনজন, প্রিয়জন। সুবহানাল্লাহ। এই 16 বছর খালি এই সবকে আম করে দেওয়া হয়েছে। ভারত আমাদের আপনজন। বলে কেন আপনজন? কত কিছু দেয়। কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপাইন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে 1 দেওয়া চালু করছে। খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন যে কি লাফাইছে। সুবহানাল্লাহ। পেঁয়াজ দেবো না, দিস না। আমাকে আপাই শিখাইয়া গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়। আপার রেসিপি ভুলে গেছেন আপনারা? বেগুনির রেসিপি মনে আছে? কি দিয়া বানাইতে হয়? মিষ্টি কুমড়া। সাবাস। বেগুনি বানাইতে হয় কি দিয়া? মিষ্টি কুমড়া। এটি আপার রেসিপি। এমন রেসিপি দিবই চলে তো অগর লোকে যারা গরুর পেশাবের শরবত মনে করে। তা এখন লোকে চললে ওই বেগুনি মিষ্টি কুমড়া দিয়াই হইব। কথা কর না? লাগবো না তোকে পেঁয়াজ।
যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, এখন দিই দাদাই বস্তা সামনে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা। তো তোরা খা, খাইব না? বাপডা লইছি কি এতদিন আমরা বলে ওগুলো চলি। ভারত না থাকলে এটাই বোঝানো হয়েছে, ভারত না থাকলে বাংলাদেশ চলবে না। আরে ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ দামে নাই। এইবার বাংলাদেশ দেখেছে এটা হচ্ছে শুধুই মাঝখানের এই যারা কামকরু করে এই চক্রের ধান্দা, ভারত থেকে পেঁয়াজ আসে নাই। এইবার আমরা 30 টাকার নিচেও পেঁয়াজ খেয়েছি আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? খামাখাই আমাদেরকে ভয় দেখা, ভারতের জুজুর ভয়, একবার হামলার ভয়, একবার আটকায় দিব এই ভয়, একবার পানির ভয়, খালি ভয় আর ভয়। কয়দিন তো দেখছি সীমান্তের কাছে এসে খালি ভাবটা, তা আমরা করে সাহস করে ঢুকে না যাবি ভেসকি দেশকেন। আরে ঢুক, খেলা হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলবেন কথা কও, খেলা হবে ইনশাল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি মানসিকভাবে। আল্লাহর কসম, তোদের একটা নোংরা ইতিহাস আছে, পালানোর ইতিহাস। তোদের পূর্বপুরুষের ইতিহাস, পালানোর ইতিহাস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। সাথে ফলাফলটাও শুনে রাখ, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। তাদের রোহানি সন্তানরা আজও দেশে বসবাস করে। যদি আবারও রক্ত ঝরে দিন রক্ষার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি আবারও রক্ত ঝরে, আল্লাহর কসম নতুন পয়গাম শোনাইতে চাই। আগের শয়তানরা পালাতে পেরেছিল, এইবার যদি আমার দেশ আক্রান্ত হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুরতাদ হওয়ার চোরাই পথের আলোচনা চলছে, মনে আসেনি? 1 নাম্বার কিছু মানি না গ্রুপ। কি গ্রুপ? যেমন যেমন কেউ আছে নামাজ পড়ে জিহাদ শুনলে ডরায়। নামাজ নিয়ে কত কথা নাই, আপনি সারা জিন্দগি নামাজ পড়েন, ওটা খুব বুজুর্গ। আর যদি কয় আল্লাহ কইছে কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম, লড়াই করবি লগের ডাল লগে, ফিলিস্তিনের যাওয়ার সুযোগ তোমার হবে না, হুদা নাচ্ছ না। ওটা বহুত কঠিন। যেটা সহজ ওইটার লেগে লাফায়, কারণ সম্ভব না জানে, কাফনের কাপড় পরে রেডি হয়ে যায়। কি হয়েছে রে? ফিলিস্তিন যাবো গা, বিশ্বব্যাপী কই। অথচ গোলামি করস ভারতের, তো লজ্জা থাকার কথা। যারা ভারতের পক্ষে কথা বলে ওদের লজ্জা থাকার কথা। ভারত না আমার দেশের জন্য বন্ধু, না আমার দিনের জন্য বন্ধু। ওরা আমার দিনেরও শত্রু, ওরা আমার স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু। লড়াই করতে হবে ওদের সাথে, প্রস্তুত হইতে হবে ওদের সাথে জিহাদ করার জন্য। ভয় পাচ্ছেন না? ভয় পাচ্ছেন? বয়ে বয়ে থাকেন, বয়ে বয়ে ঘরে বয়ে বয়ে ভারতীয় চ্যানেল দেখেন, বয়ে বয়ে কোনো সমস্যা নাই। আপনার মতো মুনাফিক মার্কা মুসলমান লাগবো না। যুদ্ধের ময়দানে আপনি ঝামেলা লাগাবেন, মুনাফিক দিয়ে কাজ হবে না, ভাইগা যাবে, অন্যরা মনোবল ভেঙে যাবে। আমার একজন দরকার সাহসওয়ালা, যে বলবে আমি একাই থাকবো, আবু সাইদের মতো বক্তা পাই দাও, দেব এটা তোর কতগুলি আছে মার, এই রক্ত যেখানে পড়বে ওখানে ইসলামের ঝান্ডা দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। আরে বলেন না ইনশাল্লাহ? লড়তে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? মুখে মুখে না, আসলে আল্লাহকে সাক্ষী বানা, হাত উঠায় দেখা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। চোরাই পথের কথা বলছিলাম। 1 নাম্বার কিছু মানি না, এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা ভয়ঙ্কর রাস্তা। 2 নাম্বার যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না, এটা হচ্ছে শয়তানের সরাসরি রাস্তা মুরতাদ হওয়ার। 3 নাম্বার হচ্ছে ওই যে একটা ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আস্তে করে বলে এই আধুনিক যুগেও শরিয়া আইন চায় মোল্লারা, এই কথা যারা বলে ওদের উদ্দেশ্যে বলতে চাই, দিন যত আধুনিক হচ্ছে অপরাধ প্রবণতা তত বাড়ছে। অপরাধ যত বাড়বে শরিয়া আইন তত বেশি প্রয়োজন হয়ে সামনে আসবে। কথা বলেন না? শরিয়া আইন বাস্তবায়ন করে দেখো, দুদক লাগবে না। বলে কেন বললেন? এই সাম্প্রতিক কালে উদাহরণ আছে যাদের নাম শুনলে তোমাদের কলিজা শুকায় যায়, মেজাজ বিগড়ে যায়, অথচ তারা মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পরিয়েছেন,
সেই ভালোবাসার মানুষ হচ্ছে তালেবানরা। ওরা সেখানে কোরআনী শাসন কায়েম করা নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুলেছে। দুদক বাদ দেন, ওলামাদেরকে দিয়া নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুলেন, আল্লাহর আইন চালু করে দেন। খোদার কসম খায়া বলি, যদি অপরাধ না কমে আমরা কোনোদিন বাংলাদেশে ইসলামী শাসনের কথা বলবো না। পরীক্ষামূলক 1 মাস ইসলামী শাসন কায়েম করে দেখেন, দেশ সোনার দেশ হয়ে যাবে।